আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি জয়শ্রী দেব জয়া। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ ইসলামিক ফাউন্ডেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। পবিত্র ঈদ উল ফিতর আসন্ন, শেষ মুহূর্তে ঈদের প্রস্তুতিতে ব্যস্ত এখন নগরবাসী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটাকে নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে নগর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইন শৃঙ্খলা বাহিনী। নগরের বিপণী বিতান, গুরুত্বপূর্ণ মোড় আর সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ টহল। প্রতিটি বিপণী বিতানে মোতায়েন করা হয়েছে পুলিশ। নারীদের যাতে হয়রানির শিকার হতে না হয় সেজন্য সব বিপণী বিতানে রয়েছে নারী পুলিশ সদস্য। ঈদকে সামনে রেখে হবিগঞ্জেও জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। এখন শুনুন আমাদের হবিগঞ্জ প্রতিনিধির পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। ঈদকে সামনে রেখে হবিগঞ্জে জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা। দুয়ারে করান আছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর এই ঈদকে সামনে রেখে জমে উঠেছে হবিগঞ্জ শহরের শেষ মুহূর্তের কেনাকাটা। বর্ণিল সাজানো হয়েছে শহরের বিপণী বিতান ও শপিং মলগুলো। অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত সবখানে এখন উৎসব মুখর পরিবেশ। সব জায়গায় এখন বেচা কেনার ধুম পড়েছে। মার্কেট ও বিপণী বিতান কেন্দ্রগুলো ছাড়াও ব্র্যান্ডের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। এই ঈদকে ঘিরে ব্যবসায়ীরা দেশি বিদেশি বাহারি রকমের পোশাকের সম্ভার ঘটিয়েছেন। দোকান ও মার্কেটগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। ফ্যাশন সচেতন তরুণ তরুণীরা পছন্দের পোশাক কিনতে আস্থা রাখছেন ব্র্যান্ডের দোকানগুলোতেই বেশি। হবিগঞ্জ শহরের শপিং মল ও বিপণী বিতানগুলোতে সরেজমিনে ঘুরে এই চিত্রই দেখতে পাওয়া গিয়েছে। শহরের নামি দামি কাপড়ের দোকান ও ব্র্যান্ডের দোকানগুলোতে বাহারি ধরনের পোশাক সাজানো হয়েছে। প্রতিটি মার্কেটে ক্রেতাদের ভিড়ে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা, যেন নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছেন না দোকানেরা। তৈরি পোশাকে দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় করছেন ক্রেতারা। তারা তাদের পছন্দ মতো পোশাক কিনছেন। ক্রেতার সমাগম বাড়ায় এদিকে বিক্রেতারা বেশ খুশি। তারা বলছেন, নামি দামি ব্র্যান্ডের পোশাকের চাহিদা থাকায় তবে এবারে দাম কিছুটা বেড়েছে। সরেজমিন ঘুরে দেখা গেছে ঈদের ছুটিতে মানুষের পদচারণায় ব্যস্ত এখন হবিগঞ্জ শহরের প্রতিটি পাড়া মহল্লা অলিগলি। হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গাঠিয়া বাজারে পোশাকের মার্কেট এবং বিপণী বিতানগুলো এখন বেশ জমজমাট। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের শেষ সময়ের কেনাকাটায় সেরে নিচ্ছেন তরুণ তরুণী কিশোর কিশোরীরা। আর কসমেটিক্স ও জুতো দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। শরীফ চৌধুরী, বাংলাদেশ বেতার, হবিগঞ্জ। এবারে পবিত্র ঈদ উল ফিতরে টানা 7 দিনের ছুটিকে ঘিরে পর্যটকদের আগমনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে সিলেট। দীর্ঘ এই ছুটিতে অনেকে বাড়ি না গিয়ে ভ্রমণের পরিকল্পনা করেছেন। আর প্রতি ঈদের মতো এবারও প্রকৃতির টানে পর্যটকদের প্রধান গন্তব্য হয়ে উঠছে সিলেট। সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে এবারে লাখো পর্যটকের সমাগম ঘটতে পারে। ইতোমধ্যে পর্যটকদের বরণে হোটেল মোটেলগুলো সংস্কার ও নতুন সাজে সজ্জিত করা হয়েছে। এদিকে পর্যটকদের বরণ করে নিতে পুরো দমে প্রস্তুত পর্যটন জেলা মৌলভীবাজার। চা বাগান, হাওর, পাহাড় ও টিলাবিষ্টিত এই জেলা প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। সবুজে মোড়ানো উঁচু নিচু চা বাগান, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের কারণে এই অঞ্চল দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে চা ও আগর শিল্পের জন্য খ্যাত এই জেলায় ইতোমধ্যে শুরু হয়েছে পর্যটকদের আগমন। ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন 5 তারকা মানের হোটেল, রিসোর্ট, কটেজ ও গেস্ট হাউসগুলোতে ঘোষণা করা হয় নানা আকর্ষণীয় সুযোগ সুবিধা। পর্যটকদের নিরাপত্তা দিতে পর্যটন পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াতে নির্বিঘ্ন করতে এবং সিলেট, ঢাকা সহ দেশের সকল মহাসড়কে যানজট নিরসনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। নির্দেশনায় বলা হয়, আগামী 23 মার্চ পর্যন্ত সিলেট, ঢাকা সহ দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, তৈরি পোশাক, ওষুধ, সার ও জ্বালানি সরবরাহকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে কোনো যানবাহন পার্কিং না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:39 এবং ইফতার সন্ধ্যে 6:04। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 69 এবং সন্ধ্যায় 65%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:58 এবং অস্ত যাবে 6:02। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।